ভালোবেসে বিয়ে করাটা আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল, আর সেই ভুলের মাসুল সারা জীবনে আমার দিয়ে যেতে হবে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছো। তোমাদের দোয়াই ও ভালোবাসে আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম ছোট্ট আর একটা ব্লগে। আশা করতেছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে যাবা, আর খুব বেশি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাব। বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যে কারো কাছে শেয়ার করে দিতে পারো। আর এখানে দেখো আমি গরুকে খ্যার কাটলাম, খ্যার কেটে গরুকে খেতে দিলাম। আর এখানে রান্না করতে হবে। রান্না করার জন্য মাটির পাতিলে চাল ধুয়ে এনেছিলাম, আর এই চাল ধোয়া পানিটা বালতিতে রাখা হচ্ছে। এই পানিটা কিন্তু আবার গরুকে খেতে দেওয়া হবে, কারণ চাল ধোয়া পানিতে কিন্তু অনেক পুষ্টি আছে। এটা গরুকে খাওয়ালে অনেক উপকার হবে। তো এর জন্য চাল ধোয়া পানিটা আমরা কিন্তু ফেলে দিই না, বালতিতে রেখে দিই, এটা পরবর্তীতে গরুকে খাওয়ানো যাবে। তো এখানে আজকে ছোট মাছ রান্না করা হবে, আর তেলাপিয়া মাছ দিয়ে মূলা, বেগুন, কপি দিয়ে ঝোল করা হবে একটা। তো আজকে আমি শর্টকাটে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। পুরোটা রান্নাবান্না শেয়ার করব না, কারণ পুরোটা রান্নাবান্না শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, আর এত লং ভিডিও তোমরা দেখতে বোরিং হয়ে যাও। এর জন্য ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি ছোট মাছ, যেটা চান্দা, মলা, সব ধরনের মেশালি মাছ আছে, এই মাছটা আমি চচ্চড়ি করব। তো চচ্চড়ি করার জন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিছি, বাটা মশলা দিয়ে দিছি, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া অল্প পরিমাণ মতো হলুদের গুঁড়া, এগুলি আমি দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে আমি হাতে সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে চচ্চড়িটা রেডি করে নেব। আর সব কিছু রেডি করে নিয়েই কিন্তু রান্নাঘরে আসতে হয়, কারণ খড়ি চুলাতে রান্না করি। আর এখন যে গ্যাসের দাম, আমাদের মতন গরিব ফ্যামিলিতে, মধ্যবিত্ত ফ্যামিলিতে গ্যাসে রান্না করা সম্ভব না। যেহেতু আমরা গ্রামের মানুষ, যে পাতা লাতা খড়ি খার যেগুলি থাকে, এগুলো দিয়ে খড়ির চুলাতেই রান্না করাটা আমাদের জন্য সহজ হয়ে যায়। তো এর জন্যই কিন্তু আমরা খড়ির চুলাতেই রান্না করি। আর এখন কিন্তু গ্যাস সিলিন্ডারের অনেক দাম, শহরে কত জানি না, আমাদের গ্রাম এলাকাতেও অনেক দাম গ্যাস সিলিন্ডারের। তো এর জন্য সবসময় গ্যাসে রান্না করা সম্ভব হয় না। তো অল্প কিছু হালকা পাতলা গরম টরম করা, এই হালকা পাতলা এগুলি আমরা গ্যাসে করি, বাকিটা রান্না কিন্তু খড়ির চুলাতেই করা হয়। আর এই যে দেখো, তোমাদের সাথে আমি বক করতে করতে আমার চচ্চড়িটা রেডি হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। তো এখানে আমি সামান্য অল্প পরিমাণ কিন্তু পানি দিয়ে দিব। অল্প পরিমাণ পানি দিয়ে চচ্চড়িটা করে নেব। এটা শুধু পেঁয়াজ দিয়ে করা, বেশি পানি লাগবে না, হালকা একটু পানি হলেই হয়ে যাবে। তো ছোটো মাছ তোমরা কে কে খেতে পছন্দ করো কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু ছোটো মাছ অনেক পছন্দ করি। আমি ছোটো মাছ মানে খেতে, করতে, ধুতে এবং রান্না করতে সব কিছুতে আমার ছোটো মাছ অনেক প্রিয়। তো এই তো দেখো আমার ভাতটা হয়ে গেছে। এখানে মাটির পাতিলে ভাত রান্না করলে ভাতটা অনেক সুন্দর হয়, ঝরঝরা হয়। তো ভাতের পাতিলের যে গাটা, এটা কালি পড়ে, ছাই পড়ে মেখে যায়। তো এটা কিন্তু পানি দিয়ে মুছে নিতে হয়। মুছে নিলে কি হয়, এই নোংরাটা লাগে না। আর ভাতটা তো অবশ্যই বলে বেড়ে নেওয়া হবে, কিন্তু এখানে একটু ঝাঁপ দিয়ে রেখে দিতে হবে, কারণ কিছু সময় পর ভাতটা বেড়ে নিলে কি হবে, ভাতটা একটু বাড়তি হবে। আর এই তো এখানে রান্নাবান্নার পরে কিছু থালাবাটি মেখে আছে, তো এগুলি ভাবলাম যে ধুয়ে নিই। অল্প কিছু, সব কিছু না, হালকা পাতলা অল্প কয়েকটা থালাবাটি মাখছে এখানে, এগুলি ধুয়ে নেব। তো এগুলি আমি মেজে নিচ্ছিলাম। তো এখানে অল্প কিছুই, বেশি না। এই তো আমি এখানে ধুয়ে নিচ্ছি। আসলে চাপ কলে কাজ করা কিন্তু অনেক কষ্টকর হয়ে যায়, তারপরেও কিন্তু আমাদের চাপ কলে অনেক পানি ওঠে আল্লাহর রহমতে। আর যে কথা তোমাদের সাথে বলতে চাচ্ছিলাম, যে মানুষ ভালোবাসা করে বিয়ে করাটা কি মানুষের জীবনে এতটাই ভুল, যে আমি একজনকে ভালোবাসছি, আমি গরিবের মেয়ে বলে আমার ভালোবাসার কোনো মূল্যই তার ফ্যামিলির কাছে নেই। ভালোবেসে বিয়ে করে জীবনে এতটাই ভুল করেছি যে এই ভুলের মাসুল বাকিটা জীবনই আমাকে দিতে হবে, কারণ ভালোবেসে বিয়ে করার ফল সারাটা জীবন ভোগ করতেছি, তার ফসল জীবনটা শেষ হয়ে গেছে, জীবনটা তছনছ হয়ে গেছে।
তো একটা মানুষকে ভালোবাসার জন্য যদি একটা মানুষের সারা জীবন খেসারত দিতে হয়, তাহলে সেই ভালোবাসার থেকে অনেক দূরে থাকাটাই ভালো। আর এই তো এখানে দেখো আমার ছোটো বোনের ছেলে খেলাধুলা করতেছিল, ওরা আসছে কালকে, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারো। দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। আসসালামু আলাইকুম।